রোজাদার ব্যক্তি যেন সেহরিতে সহজেই উঠতে পারেন, এজন্য আমাদের দেশে রাতের শেষ অংশে ডাকার প্রচলন রয়েছে। কিছুক্ষণ পর পর মুয়াজ্জিন বা মসজিদে দায়িত্বরত কোনো একজন সেহরির কতটুকু সময় বাকি আছে জানিয়ে দেন এবং শেষ সময় কখন তাও জানিয়ে দেওয়া হয়। মুয়াজ্জিন শেষ রাতে সেহরির জন্য ডাকার পরেও কেউ যদি জাগতে দেরি করে অথবা মুয়াজ্জিন সেহরির সময় শেষ বলার পর খাবার খায়, তাহলে তার রোজা হবে কিনা। এক্ষেত্রে মূল বিষয় হল সুবহে সাদিকের সময় সম্পর্কে সঠিকভাবে জেনে নেওয়া। কারণ মুয়াজ্জিনের সেহরির সময় শেষ বলা বা না বলা কিংবা আজান দেওয়া বা না দেওয়ার সঙ্গে সেহরি খাওয়ার কোনো সম্পর্ক নেই। সেহরি খাওয়ার সম্পর্ক হল সুবহে সাদিক শুরু হওয়ার সঙ্গে। যদি সুবহে সাদিক শুরু হয়ে যায় তাহলে মুয়াজ্জিন না বললেও কিংবা আজান না দিলেও খাবার খেলে রোজা ভেঙে যাবে। আর সুবহে সাদিক শুরু না হলে মুয়াজ্জিন সেহরির সময় শেষ বললে কিংবা আজান দিলেও খাবার খাওয়ার সুযোগ আছে। তবে আমাদের দেশে মুয়াজ্জিনরা সাধারণত সুবহে সাদিক শুরু হলেই সেহরির সময় শেষ বলে ঘোষণা দেন। তাই মুয়াজ্জিনের ঘোষণার সময় যদি সুবহে সাদিক হয়ে থাকে তথা সেহরির সময় শেষ হয়ে থাকে তাহলে খাবার খেলে রোজা ভেঙে যাবে এবং রমজান শেষে সেই রোজার কাজা আদায় করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়, অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। সূরা বাকারা আয়াত 187। রোজা রাখার জন্য সেহরি খাওয়া গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সাহরি খাওয়াই পার্থক্য, অর্থাৎ তারা সাহরি খায় না আর আমরা সাহরি খাই। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। অপর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও কারণ সেহরিতে বরকত আছে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। সেহরি কিছুটা দেরি করার কথা বলা হয়েছে হাদিসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি কাজ নবুয়তের আদর্শের অন্তর্ভুক্ত: জলদি ইফতার করা, শেষ সময়ে সেহরি খাওয়া এবং নামাজে ডান হাতকে বাম হাতের ওপরে রাখা। এই হাদিসটি নেওয়া হয়েছে তাবারানী থেকে।